কুকিং উইথ তৃষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি কলার বড়া পিঠা বানাবো। এই পিঠাটা বানানোর জন্যে চালের গুঁড়া, চিনি, গুঁড়া দুধ, ময়দা, কুড়ানো নারিকেল, কলা নিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ আমি একটা মিক্সিং বলে নিয়ে নেব। কি পরিমাণ আমি নিয়েছি বলে দিচ্ছি। আমি 2 কাপের মতো চালের গুঁড়া, 1.5 কাপ চিনি, 1 কাপ ময়দা, হাফ কাপের বেশি গুঁড়া দুধ, 3টা কলা, 1 কাপের একটু কম কুড়ানো নারকেল নিয়ে নিয়েছি। এবার সমস্ত উপকরণ আমি একটা মিক্সিং বলে ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব সামান্য পানি দিয়ে। সমস্ত উপকরণ একসাথে আমি মেখে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো। বড়া পিঠাগুলো ভাজার জন্যে আমি যথেষ্ট পরিমাণ তেল দিয়ে দিয়েছি প্যানে। তেলটা গরম হয়ে গেছে। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। একদম বাড়িয়ে দেওয়া যাবে না, বাড়িয়ে দিলে উপর দিয়ে পড়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। অল্প অল্প করে গোলা নিয়ে আমি দিয়ে দেবো। আর গোলাটা এরকম পাতলাও না ঘনও না, এরকম হয়েছে, মিডিয়াম টাইপের একটা করে নিতে হবে। আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম। লবণটা এমনভাবে দিতে হবে যেন মুখে না লাগে। একটু সময় নিয়ে ভেজে নেব আর হালকা বাদামি কালার হলে নামিয়ে নেব। 1.5 মিনিট জাল দেওয়ার পর পিঠাগুলো কিন্তু উপরে ফুলে ফুলে উঠেছে, ভেসে উঠেছে তেলের উপরে। একটু নাড়া দিয়ে দেব। বাদামি করে ভেজে নেব। প্রায় 2 থেকে 2.5 মিনিট ভাজার ফলে হালকা একটা কালার চলে আসছে। আস্তে আস্তে নেড়ে দিতে হবে। কালারটা আর একটু গাঢ় হলে আমি নামিয়ে নেব। আর গোলাটার ব্যাপারে বলছি, হাফ কাপের একটু বেশি আমি পানি পানি নিয়েছি। পানি লেগেছে। এটা শুকনা চালের গুঁড়িতে একটু বেশি লাগে আর ভিজা চালের গুঁড়িতে একটু কম পানি লাগবে। বড় পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি 1.5 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা পছন্দ মতো, আপনাদের পছন্দ মতো দিবেন। এইভাবে কয়েক ধাপে আমি পিঠাগুলো ভেজে নেব, একবার ভাজা যাবে না। কলার বড়া পিঠাগুলো আমি সবগুলো ভেজে নিয়েছি। উপরটা মুচমুচে, ভিতরটা খুবই নরম আর বাচ্চারা খুবই পছন্দ করে। সহজেই বানানো যায়। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।